9ই বৈশাখ, 9ই বৈশাখ 24শে এপ্রিল, না 24শে এপ্রিল একটা একাদশী আসছে। আপনার কারা কারা একাদশী পালন করে হাত তুলুন তো। এতজন? ও বাবা। বরুথিনী একাদশী কবে? 9ই বৈশাখ। বরুথিনী একাদশী কে পালন করেছিল? শিব দুর্গা নিজে বরুথিনী একাদশী পালন করেছিল। এই বরুথিনী একাদশী পালন করলে কি হয় মা? তীর্থস্থান যাবার সবাই ক্ষমতা নাই, টাকা পয়সা নাও থাকতে পারে, সময় নাও থাকতে পারে, যারা তীর্থস্থানে যেতে পারে না, যদি কেউ বরুথিনী একাদশী করতে পারে তবে তার তীর্থের সমস্ত ফল লাভ হয়ে যায়। তাহলে ঘরে বসে যদি আপনি তীর্থের ফল লাভ করতে পারেন তাহলে একাদশী করতে কি লাভ আছে? এইদিকে অনেকে আবার বলে দাদা একাদশী করতে পারি না গো। বলে কেন? খিদে সহ্য করতে পারি না। বাবা তুমি তো সবই খেতে পাবে, বাকি কোনটা রইবে তোমার? মায়েরা পঞ্চশস্য বারণ, কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো বাদ। কি খাবেন আপনি? কি খাবেন? যারা প্রথম করবেন, যদিও নিয়মের মধ্যে অনেকের নাই, অনেক জায়গায় নাই, শ্যামা চালের পায়েস অনেকে খায় অনেকে খায় না। যারা ভাবছেন প্রথম করব, খিদে সহ্য করতে পারেন না, শ্যামা চালের পায়েস খান, একবার খেলে রাত্রে খাবার ইচ্ছা হবে না, পেট ভরে যাবে, দেখে নেবেন আপনারা। আর লবণ খাবেন না। কি লবণ? সন্দক লবণ খাবেন। আগের দিনে ব্রাশ করে নেবেন, জিভ ছুলে নেবেন। কাল ধরুন একাদশী, আজকে জিভ ছুলে নেবেন, ব্রাশ করবেন। কেন? রক্ত বেরিয়ে গেলে একাদশী হবে না। জিভ থেকে ছুলে রক্ত বেরিয়ে গেল, আপনি সবজি কাটছেন, আপনার রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হবে না। এই জন্য মাথায় রাখবেন, বড়দিনে একাদশী করলে কি হয়? বারবার আসা যাওয়া পৃথিবীতে এই কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। বড়দিনে একাদশী কি হয় না, হাজার গোধন গৌদান করলে যে ফল পাওয়া যায় বড়দিনে একাদশীতে তাই পাওয়া যায়। হাজার একাদশী, হাজার যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় বড়দিনে একাদশীতে তা ফল পাওয়া যায়। তাহলে একটা একাদশীতে এত ফল পাচ্ছেন, আগামী 9ই বৈশাখ আমি আপনাদের অনুরোধ করবো বারবার আপনারা একাদশী করুন। অনেকে প্রশ্ন করে আমাকে, গত গানে প্রশ্ন করেছিল একজন ভদ্রমহিলা, আচ্ছা দাদা আমি একা করবো, আমার খুব ইচ্ছা, স্বামী করবে না, অসুবিধা নেই? বলে কোনো অসুবিধা নেই, আপনি শুরু করুন, দেখবেন উনি একদিন শুরু করবেন। সবাই মিলে একাদশী শুরু করবেন। আমি বারবার বলবো মায়েরা, ফল খেতে পাবেন, সবজি খেতে পাবেন, দুধ খেতে পাবেন। দেখুন নির্জল একাদশী যদি কেউ করতে পারেন, শরীর সুস্থ থাকে, সে করতে পারবে। যদি নির্জল একাদশী না করতে পারে, ফল খেতে পারে, যে কোনো ফল খেতে পারে। আপনি সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, একটু সন্দক লবণ দিয়ে দেবেন। সরিষার তেল দিতে পাবেন না, কি তেল দিতে পারেন? ঘি দিতে পারেন, অথবা সূর্যমুখী তেল আপনারা দিতে পারেন। 3 নম্বর কি না, আপনারা যখন সবজিটা করবেন তখন কিন্তু মাথায় রাখবেন সেদ্ধ সেদ্ধ খাবেন। পেটটাকে যদি 4 ভাগ করা যায় সেই দিন কিন্তু 1 ভাগ খাবেন আর 3 ভাগ জল খাবেন। এমনিতে প্রতিদিন যারা খাবার খান, যে 2 ভাগ খাবার খান, 1 ভাগ জল খান, 1 ভাগ ফাঁকা রাখেন, অনেক রোগ থেকে মুক্তি পাবেন। শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, দেখুন পেয়ে যাবেন। আপনার ডায়েটিং শিখছেন, ওখান থেকে শিখে যাবেন। যত কম খাবেন তত বহুদিন বাঁচবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাবার পথ পরিষ্কার হবে। কারণ অনুকূল ঠাকুর বলেছে যে নিরামিষ খায় সে বট গাছের মতো, আর যে আমিষ খায় সে কলা গাছের মতো। অবশ্যই এখানে একটা জিনিস শুনলাম, মাংস টাংস যারা খান তাদেরকে বলবো, যারা মাংস খান, আমি একটা আসরে বলেছিলাম কে কে মাংস খায়, বাবা এই কি সুন্দর হাত তুলে বলেছিল আমি খাই। আমার ঠিক আছে খান, অসুবিধা নেই, কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনার আঙুলটা আমার খুব পছন্দ, আমাকে একটু কেটে দিন, কাল সকালে ঝোল করে খাবো। দেবো কেন? আঙুল দেবো কেন? তোমার আঙুলটা দিতে তোমার কষ্ট হয়, আর একটা পশু পাখির যখন গলাটা কেটে নিলে, তাকে মৃত্যু করে তার দেহটা খেয়ে নিলে তার কত কষ্ট হল। একজনকে মেরে একজনকে কষ্ট দিয়ে যদি আপনি খান তাহলে আপনার কত কষ্ট হবে আপনি চিন্তা করবেন পরে, এখন কিছু বুঝবেন না। এই দিকে তাকান মায়েরা, আমাদের দাঁতগুলো কার মতো? কুকুরের দাঁত দেখবেন ওপরে নিচে বড়, কেন? মাংস ছিঁড়ে খায়। বাঘের দাঁত দেখবেন ওপর নিচে বড়, মাংস ছিঁড়ে খায়। হরিণের দাঁত দেখবেন দাঁতটা প্লেন, একবারে কোনো উঁচু নিচু নেই। আবার গরু দেখবেন মাল টানে, কত কিছু মাল, দেখবেন গরুর দাঁতগুলো দেখবেন, আপনি তো আয়নাতে দেখবেন তো কার দাঁতের সঙ্গে মিল আছে আপনাদের? গরু ছাগলের সঙ্গে না ওই মানে কুকুরের সঙ্গে? অনেকে দেখছে আমি মাংস খাই তাহলে আমার বেড়ে গেল নাকি, অনেকে দেখছে আর কি। আচ্ছা বলি আপনাদের, বলি এই যে পেটটা, এটা কিন্তু পুরোপুরি কিন্তু নিরামিষ খাবার জন্যে। এখন আপনার গাড়িতে পেট্রোল দেন, সেগুলো যদি ডিজেল মারেন তাহলে আপনার কি অবস্থা হবে? আর যে গাড়িতে ডিজেল চলে তাতে যদি পেট্রোল মারেন, তার তো ইঞ্জিনটাতে প্রথমে ধোঁয়া বেরোতে শুরু করবে। আর আপনি যত খাবেন আপনার তো আর বলবো না, জান যে বুঝে তুলুন, ওর যদি ধোঁয়া বেরোয় তাহলে আপনার কি হবে? এই দিকে তাকাবেন, একজন মারা গেলে 15 দিন অসহ্য রাখেন, আর প্রতিদিন মরা খাবার পেটের মধ্যে রাখেন, আপনার চিরদিন অসহ্য থাকে, কোনোদিন আপনি সহ্য থাকেন না। আপনার তো গোবিন্দ সেবার কোনো অধিকারই নাই যদি আপনি মাছ মাংস খেয়ে নেন। কেন? একটা জীবকে হত্যা করে যদি পেটের মধ্যে রইল, আপনি দেখুন ভগবানের জীব মাছ, ভগবানের জীব ছাগল,
ভগবানের জীব পশু পাখি সবই, এখন সেই পশু পাখিকে মেরে যদি খান তাহলে ভগবানের সন্তানকে মেরে খান। সন্তানকে মেরে যদি কেউ খায় ভগবান কি তাতে খুশি হয়? এই জন্য বারবার বলবো, আপনারা যদি প্রতিদিন না পারেন আস্তে আস্তে করুন, নিরামিষ খান, অন্তত সপ্তাহে সোমবার মঙ্গলবার দিন নিরামিষ খান, শনিবার দিন খান। যদি না পারেন তাহলে গুরুবার বৃহস্পতিবার দিন খান, অমাবস্যার দিনে খান, পূর্ণিমার দিনে খান, আপনি রামনবমীতে খান, আপনি জন্মাষ্টমীতে খান, আপনি রাধাষ্টমীতে খান, কিছু কিছু দিনগুলোতে অন্তত নিরামিষ খান, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য বুঝতে পারছি আপনারা এত ভক্ত কেন। আপনাদের ভক্তির কারণটা আমি বুঝতে পারছি। আপনাদের এলাকাটা কিন্তু আমি খুব খুশি, কারণ আমি 1 ঘন্টাতেই বুঝে নিয়েছি যে আপনারা কেমন। সব কিন্তু পাকা, একবারে নেবার মতো ভক্ত আপনারা। খুব খুশি আপনাদের এলাকায় এসে। আমি এলাকাতে কোথাও পাশাপাশি এসেছি কিনা আমি জানি না, হয়তো এসেছি, আমার মনে নেই, কেউ হয়তো গেছে, জানা নেই আমার, কিন্তু এইখানটাতে এসে আমি বুঝতে পারলাম আপনার ভক্ত। একাদশী মায়েরা যারা যা করেন আর যারা করেন না তাদের বলবো, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, 30 দিন জল খাওয়া তো দূরের কথা, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু গেলে না। কি কঠিন ব্রত! 8 থেকে 80 সবাই করে, একাদশী 8 থেকে 80 করা যায়। আমাদের সমাজে দেখবেন খালি এই সধবা নারীদের জন্য একাদশী, আবার কে বলে না সধবা নয় বিধবার জন্য বটে। এই নিয়ে খালি দণ্ড চলছে। শাস্ত্র বলছে সধবা বিধবা সবাই একাদশী করতে পারে। কারো শরীরে অসুখ আছে, সে ওষুধ খাচ্ছে, তাকে একাদশী করা যায়। যদি অসমর্থ হয়, ওষুধ খাচ্ছে, দুর্বল হয়ে গেছে, একাদশী করতে, সে না করতে পারুক, কিন্তু সেই দিনটা অন্তত নিরামিষ খাইয়ে দেবেন, সেই দিনটাকে স্মরণ করে দেবেন। একাদশীর দিনে হয়তো বৃদ্ধ মানুষ কিংবা বাড়িতে খুব অসুস্থ আছে, সে কষ্ট পাচ্ছে না, তাকে কি করবেন? আপনার একটু ওষুধ খাইয়ে দিয়ে তাকে নিরামিষ খাওয়াবেন, এটা পর্যন্ত করবেন। মায়েরা 4 দিন যে অসহ্য অবস্থায় আপনারা থাকেন, এতেও একাদশী করা যায়। বাড়িতে যদি কেউ মারা যায় তাতেও কিন্তু একাদশী করা যায়। শুধুমাত্র যেদিন ক্ষৌর কর্ম আর শ্রাদ্ধের কাজ সেই দিন একাদশী করা যায় না, তারপরের দিন 2 দিন পরে করা যায়, কিন্তু সেই দিন করা যায় না। এগুলো সব মাথায় রাখবেন, মেনে রাখবেন। আপনার কি মাস চলছে? বৈশাখ মাস। দেখুন, বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, শুনে নেবেন মায়েরা বাবারা সবাই। যাদের স্ত্রী আসতে পারে নাই, দাদা ভাইরা এসছেন, যারা মায়েরা এসছেন, তারা শুনে নিন, এই বছরের 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। কার্তিক মাসটা তার মধ্যে শ্রেষ্ঠ, কেন? ওটা দামোদর মাস। আর বৈশাখ মাসটাও কিন্তু খুব দামি, আর মাঘ মাসটাও খুব দামি। এই বৈশাখ মাস হচ্ছে জলদানের মাস। এই সময় সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, মাটির মধ্যে প্রচণ্ড তাপ থাকে। এই সময় তুলসী গাছে কিন্তু জলধারা দিতে হয়। আপনারা দিয়েছেন কিনা জানি না, অনেকে দিয়েছেন। একটা মাটির কলসি নেবেন, তার একটু ফুটো করে একটা সলতে দেবেন, জল দিয়ে সেই জলটা ফোটা 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 পড়তে থাকবে। যদি কেউ দিতে না পারেন, হ্যাঁ, যদি কেউ দিতে না পারেন তাহলে কি করবেন? আপনার একটু সকালে বিকালে জল দেবেন। তবে হ্যাঁ, জল দেওয়ার নিয়ম সূর্য ওঠার পর থেকে সন্ধ্যা নামার আগে পর্যন্ত। সূর্য ডুবে গেলে কিন্তু আর হবে না, সূর্য ডুবে গেলে গাছে জল দিতে হবে। অনেক ভাইরা প্রশ্ন করে যে আমরা 2টোর সময় কাজ থেকে ফিরি, তাহলে কি তুলসীকে জল দিতে পারবো না? দুপুর পেরিয়ে গেছে, নিশ্চয়ই দেবেন। শাস্ত্র বলেছে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত আপনি 3টের সময় স্নান করেন, প্রতিদিন আপনার অভ্যাস। আপনি ভাবছেন 3টে বেজে গেলে দেবো না, তা নয়, আপনি 3টেতেই দেবেন, কিন্তু সূর্য ডুবে গেলে আপনি দেবেন না, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত। এবার সবাই লক্ষ্য করুন, তুলসী গাছে যদি এই মাসে জলদান করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। কেন? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। এই জন্য সবাই তুলসী গাছে জল দেবেন। এই মাসে যদি পারেন সবচাইতে ভালো হয়, কি বলুন তো, যদি সারা মাসটা নিরামিষ খেতে পারেন, গৌর গোবিন্দের কৃপা হয়। যদি না পারেন তাহলে বলবো সপ্তাহে 2টো দিন 3টে দিন অন্তত একটু নিরামিষ করবার চেষ্টা করবেন। একটা কথা আপনাদের বলে যাই, এই তুলসী মহারানীকে যত খুশি রাখবেন তত কিন্তু আপনার কৃপা হবে। তুলসী গোবিন্দের পাতা তুলে গোবিন্দের চরণে 3টে দেবেন, একটা ডান পায়ে, একটা বাম পায়ে, একটা 2টো পায়ের মাঝে। প্রশ্ন করবেন কেন? না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন দেখবেন একটা পা নাভি থেকে বের করেছিল, ওই চরণটাকে স্মরণ করে দিতে হয়। যদি মনে হয় আপনি বৈশাখ মাসে যদি মনে করেন ভগবানকে সোনা পড়াবো, সোনা পড়ানোর পয়সা নেই, তাহলে আপনি এক কাজ করবেন, ওই তুলসী গাছে যে মঞ্জুরিগুলো দেখতে পাচ্ছেন ওটা তুলে গোবিন্দের মস্তকে দিন, ওটা কিন্তু সোনা পড়ানো সমান হয়ে যাবে। এই জন্য মাথায় রাখবেন মায়েরা, বৈশাখ মাসটা খুব দামি। আর একটা কথা বলে রাখি, এই যে একজন মা কিন্তু এখানে এসছেন, খুব ভালো দেখলাম, উনি মাঝে মাঝে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন, কীর্তন যখন হচ্ছে না মাঝে মাঝে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন। কিন্তু শঙ্খ কিন্তু বাড়িতে 3বার বাজাতে হয়, সে সব মাসেই 3বার। কখন? কেন না, ব্রহ্মাকে একবার, বিষ্ণুকে একবার, মহেশ্বরকে একবার স্মরণ করে। কিন্তু শঙ্খ আপনারা 4বার বাজাবেন না। কেন 4বার বাজাবেন না? এই জন্যে যে 4বার বাজালে অসুরদের রাজাকে 4বার বাজাতো, 3বারের বেশি। এই যে অসুরকে ডাকতো, অসুরদের রাজাকে ডাকতো। আপনার 3বারের বেশি বাজারে অসুরকে ডাকা হয়। আর যদি 3বার ডাকেন তাহলে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা, বিষ্ণু এবং আমাদের মহেশ্বরকে ডাকা হয়। এবার সবাই লক্ষ্য করুন, এই যে আপনারা শঙ্খ বাজাচ্ছেন এই জন্য অনেক উপকার আছে।
বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছে যে অ্যাজমা রোগ আছে, হাঁপানি, যে মেয়েদের আছে বা বাবাদের আছে, তাই শঙ্খ প্রতিনিয়ত বাজাতে পারে, তাহলে তাদের শ্বাসকষ্ট অনেকটা দূর হয়। এবার দেখুন, শঙ্খ বাড়িতে দুটো রাখবেন, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা বাজাবেন একটু করে, ওটা কিন্তু মন্দিরে গোবিন্দের সামনে রাখবেন, একটু দূরে রাখবেন, একটা কাপড়ে, লাল কাপড়ে বা হলুদ কাপড়ের মধ্যে রাখবেন। আর দ্বিতীয় কথা কি, কোনো স্ট্যান্ড পাওয়া যায়, স্ট্যান্ডেও রাখতে পারেন আপনারা। এবার লক্ষ্য করুন, যেটা জলশঙ্খ সেটা কিন্তু খুব যত্ন করে রাখবেন, কারণ ওই জলশঙ্খ দিয়ে ভগবানকে স্নান করানো হয়। এই প্রতিদিন ভগবানকে স্নান করার নিয়ম। আপনারা যেমন প্রতিদিন স্নান করেন, ভগবানকে স্নান না করলে ভগবান খুশি হয় না। যদি মনে করেন আপনার বাড়িতে গোপাল আছে, আপনি ভগবানকে প্রতিদিন স্নান করাবেন। যদি আপনার বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ মূর্তি আছে, আপনি স্নান করাবেন। যদি রাধাকৃষ্ণের বিগ্রহ না থাকে, তাহলে যে ছবি রয়েছে রাধাকৃষ্ণের, ওতে আপনি জল দিয়ে স্নান করাবেন, শঙ্খের জল দিয়ে। যদি না পারেন তা পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। কি না, পঞ্চামৃত হচ্ছে দুধ, ঘি, দই আর মধু, চিনি এবং জল, এইসব দিয়ে আপনি স্নান করাতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যে জলশঙ্খটা আপনি বাড়িতে রাখছেন, তার উপর একটা তুলসী পত্র অবশ্যই দেওয়া দরকার। জলশঙ্খে তুলসী পত্র সবসময় দেবেন। কিন্তু এখানে খুব দারুণ ইম্পর্টেন্ট কথা আছে, যে শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবেন না। কারা বাজাতে পারবেন না? ডাক্তারবাবুরা নির্দেশ দিয়েছেন, যে বোনের পেটে বাচ্চা এসেছে, সদ্যমাত্র পরীক্ষিত যে বাচ্চা, যদি সে জোরে শঙ্খ বাজায়, তার বাচ্চা নষ্ট হতে পারে। কিংবা বাচ্চা এসে গেছে, 7 মাস আছে, তখন যদি আপনি শঙ্খ বাজান, বাচ্চার উপরে চাপ পড়ে। ওই জন্য শঙ্খ গর্ভে সন্তান থাকাকালীন বাজানো উচিত নয়। দ্বিতীয়, কাদের বাজানো উচিত নয়? যাদের হার্টের দোষ আছে, ডাক্তারবাবু হার্টের যাদের দোষ আছে, তারা জোরে কিন্তু শঙ্খ কোনোদিন বাজাবেন না। 3 নম্বর, যারা নেশা করে, মদ, বিড়ি, গুটকা এই সমস্ত খায়, তাদের তো শঙ্খ বাজানো দূরের কথা, শঙ্খ পর্যন্ত ছোঁয়া তাদের উচিত নয়। এই বৈশাখ মাসটাকে আপনারা মানুন। এই বৈশাখ মাসের মাহাত্ম্য আপনারা ইউটিউবের মধ্যে পাচ্ছেন। তবে বলে রাখি, সপ্তাহে একদিন আপনার বাড়িতে যখন ধুনো দেবেন, বা প্রতিদিন যদি ধুনো দেন, একটা কাজ করতে পারেন, ধুনোর সঙ্গে কিন্তু 7টা লবঙ্গ, মানে লং যেটাকে বলা হয়, 7টা লং দিয়ে গোটা বাড়িতে ধুনো দেবেন। দেখবেন এই বৈশাখ মাসে সপ্তাহে একদিন করে দেবেন, বিরাট লাভ আছে। এই বৈশাখ মাসে আর দুটো কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গলবার দিন 1 বালতি জল নিয়ে একটু লবণ ফেলে, সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষীর বাস, আর আলোর জায়গাতে লক্ষ্মীর বাস, গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার, লবণ দিয়ে, পোকাও হয় না। তাতে আর একটা সুবিধা কি, আপনার কিন্তু অলক্ষী দূর হয়। দ্বিতীয় হচ্ছে, বৃহস্পতিবার আপনারা 1 বালতি জল নিয়ে একটু কর্পূর নেবেন, সেই কর্পূর জলটা গোটা বাড়িতে আপনারা দিয়ে দেবেন, ভালো করে ধুয়ে মুছে। দেখুন, এগুলো জ্যোতিষশাস্ত্র বলেছে। মা কাঁদানো ভালো নয়, বাবা কাঁদানো ভালো নয়। সমস্ত ছেলে মেয়েদের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি ছেলে মেয়েদের কাছে নিবেদন রইল, বাড়িতে কেউ মা কাঁদাবেন না, কেউ বাবা কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে, যার বাড়িতে বাবা কাঁদে, তার সাময়িক সুখ হয়, কিন্তু সুখের চাইতে যন্ত্রণা বেশি হয়। তাকাবেন যে যেখানে বসে আছেন, কম বয়সের মেয়েদেরকে বলবো, নিজের রক্ত গরমে অহংকারে সুন্দরের রূপ ধারণ করে ভেবে নিও না যাকে তুমি কাঁদাচ্ছ তৈরি হয়ে থাকো। তুমি যদি কাউকে কাঁদাও, তোমার ছেলে মেয়ে বড় হবে, তোমাকেও একদিন কাঁদাতে কাঁদাতে নিতাই গৌর হরি বল। নিচে বাগড়াটা তাল গাছের খসে, ওপর বাগড়াটা হাসে। নিচে বাগড়াটা বলে তোরও কিন্তু একদিন ওই রকম আছে। তাই প্রত্যেকটি বাচ্চা মেয়েদের কাছে, বোনেদের কাছে, মায়েদের কাছে নিবেদন রইল, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মাকে কেউ কাঁদাবেন না। মা কেমন তাকাবেন, এত তো মা কীর্তন শুনতে এসছেন, অনুভব করবেন আমার কথাগুলো। মা কেমন? মা হচ্ছে এইরকম, একটা মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে দেখবেন কলকাতায় বড় বড় ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, এইরকম শান্তি পাওয়ার চেষ্টা করবেন না। মা বাবাকে ফাঁকি দিয়ে জীবনে কোনোদিন শান্তি হয় না। তাই বারবার বলবো, যে কোনো কাজ করবেন ঈশ্বরের দিকে তাকিয়ে করবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার বাচ্চা সুন্দর হবে। আমি আপনাদেরকে বড় প্রমাণ দিয়ে চলে যাব। তাকাবেন, কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, রাত্রি 12টা বাজছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে, কিন্তু একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা, তিনি হচ্ছেন বাবা। বৃদ্ধ বাবা মা সবসময় দাঁড়িয়ে থাকে, খোকা কখন আসবে। মায়েরা, এই বৃদ্ধের চোখের জল আপনার সংসারকে অশান্ত করে দেয়। তাই আপনারা কেউ বাবা মাকে নিতাই গৌর হরি বল বলে
শুনবেন কথাগুলো, হীরার মতো কথা, এমন কথা বলবো আপনাদের মুখে মুখে ঘুরে ফিরবে, তাকাবেন আপনারা। মা কেমন জিনিস, একটা মায়ের পেটে বাচ্চা থেকে হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু যদি বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে, মা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে দাও। পৃথিবীতে এরাই তো মা গো। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, মা অঙ্ক বোঝে না, ছেলে দুটো রুটি খেতে চায়, মা গুজে গুজে চারটে খাইয়ে দেয়। ছেলে বলে মা আমি খেতে পারবো না, মা বলে খা নইলে তো শরীর ভালো হবে। নিজের শরীরের দিকে তাকায় না, সন্তানের মঙ্গলের জন্য তাকায়। ইনি হলেন মা। পৃথিবীতে যার মা নাই সে জানে যে মা। বাবা হলো গাছের ছায়া, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে বাবা, সেদিন সংসারের সব বিদায়। এই দুটো যেদিন চলে যাবে সেদিন সব চলে যাবে। ছেলে স্কুলে যাচ্ছে, 20 টাকা দরকার, মা বাবার পকেট থেকে চুরি করে ছেলেকে 40 টাকা দিয়ে দেয়। মা আমার 20 টাকা দরকার, তুমি 40 টাকা দিচ্ছ কেন? পঁচানব্বই বছরে বাবা উঠেছে, উলুধ্বনি দেবে। সবাই নাকি একটু প্রার্থনা করুন ভগবানের কাছে, এরকম আয়ু নিয়ে বাস করছে, অনেক ভালো থাকুক এরা। এরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। রাধে রাধে। মায়ের মতো আপন কেউ হয়। ছেলে যদি কাজে যায়, মা সারাদিন খালি অপেক্ষা করে থাকে, খালি মায়ের মন কু গায়ে, ছেলের কিছু হয়ে গেল নাকি, মেয়ের কিছু হয়ে গেল নাকি, সারা রাত্রি ঘুমায় না। ইনি হলেন মা। এই মাকে কেউ কাঁদিও না, কেউ কাঁদেনি পশম কালে, তাই গৌর হরি হরি। শুধু কেঁদেছিল হরি হরি। কেউ কাঁদেনি পশম
শুধু কেঁদেছিল মায়ের তরে ব্যথা দিও না। তাই গৌর মায়ের তরে ব্যথা দিও না। ওগো মা আমারে ধনী উলধ্বনি উলধ্বনি মায়েরা গরিব ধরিলে মা আশীর্বাদ করি এই সমস্ত মেয়েদেরকে ভক্তির জোরে যেন বাড়িতে সেবা করতে পারি। বারবার বলবো আপনাদেরকে, কেউ মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কেউ কাঁদাবেন না। যতদিন বাড়িতে বেঁচে থাকবে আপনাদের সম্পত্তি, এই সম্পত্তিগুলো নষ্ট করবেন না। বারবার মায়ের মতো আপন কেউ হয় না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা বাবা মারা যায়। কি গো তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব দাদা? যে আমাকে ভালোবাসতো তারাই তো দুজন নাই, আর আমি কার কাছে যাব? দেখে নেবেন আপনারা, মেয়েরা বাবার বাড়ি ছেড়ে দেয় কখন থেকে? যখন থেকে বাবা মা মারা যায়। কেন? বাবা মা যে ভালোবাসাটা দিয়েছে আর কেউ পৃথিবীতে দিতে পারবে না, কেউ চিন্তা করবে না। ওই জন্য কেউ এখন কেউ আর আসরে আসবেন না, মায়েরা কেউ আর আসরে আসবেন না। আমি জানি আপনাদের প্রেমে ভক্তিতে আপনারা বিগলিত হয়েছেন, আমি জানি আপনাদের প্রেমে ভক্তিতে আপনারা একটু বসুন, ভক্তি ভরে বসুন, ভক্তি ভরে বসুন। বাবা মায়ের মতো আপন কেউ নেই। হ্যাঁ, কমিটি আমাকে টাইম দেবে আজকে, আপনাদের চিন্তা নেই, আমি টাইম দেব। কমিটির যারা আছেন তারা সবাই আমাকে টাইম দেবেন, আজ আপনারা ডিস্টার্ব দেবেন না। হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে ধ্বনি দিন, নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি 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 বল হরি। শুধু আপনাদের একটা কথা বলে যায়, আসতে আপনাদের একটা কথা বলে যাই। মায়ের কথা বলতে বলতে আপনারা বিগলিত হয়ে যাচ্ছেন, তাই আমাকে একটু কমাতে হচ্ছে। তাছাড়া আমি অনেকটাই বলতাম আপনাদের সামনে। একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা আছেন আসর থেকে একটু বসুন, আর এসেন না অসুবিধা হবে। বেশ, আপনারা বসুন, প্রেম সে বসুন, নিজের জায়গা ধরুন, নিজের জায়গা রাখুন। হরে কৃষ্ণ। নিজের জায়গা রাখুন মায়েরা, নিজের জায়গা রাখুন প্রেম সে। হরে কৃষ্ণ। জোরে একবার উলুধ্বনি দিন, জোরে একবার উলুধ্বনি দিন। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন মায়েরা? চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? পরম প্রেমময় অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। আমি আপনাদের গ্যারান্টি দিলাম, এখানে যারা বসে আছেন মা বাবাকে ভালোবেসে কোটি টাকার মালিক হন আর না হন, ভগবানের চরণ কিন্তু আপনি লাভ করতে পারবেন। নিতাই গৌর। কোটি টাকার মালিক হতে পারবেন না, কিন্তু আপনি ভগবানের চরণ লাভ করতে পারবেন, শান্তি পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে, বাবা মা প্রথম গুরু, তাকে যদি কেউ কাঁদায় কৃষ্ণ পাওয়ার চান্স তার জীবনে কোনোদিন নাই। ও মায়েরা, অনুকূল ঠাকুর বলছেন, অনুকূল ঠাকুর নিজের মাকে গুরু করেছিলেন। যারা শুনেছেন চাণক্য পণ্ডিতের কথা, চাণক্য পণ্ডিতের বাণী, তাকাবেন। সে যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসছিল, একজন জ্যোতিষ এসে বলেছিল, ওগো মা, তোমার ছেলে চাণক্য রাজা হবে গো। বলে কি দেখে বুঝলে বাবা? বলে তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার
তোমার ছেলের সামনের দাঁত দুটো বড় রাজা হবে গো। আচ্ছা মায়েরা বলুন তো, কোনো জ্যোতিষ যদি আপনার ছেলেকে বলে রাজা হবে, সেই মায়ের কত না আনন্দ হয়। সঙ্গে সঙ্গে চাণক্যের মা চাণক্যকে কোলে নিয়ে বলছে, খোকা তুই যে রাজা হবি রে, রাজা হয়ে গেলে তুই আমায় ভুলে যাবি না তো? শুধুই বড় বড় আপনারা যারা কীর্তন শুনছেন বসে শুনে নেবেন, পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ হয়েছে সবাই বাবা মাকে ভালোবেসে হয়েছে। আমার বাবা 82 বছর বয়সে চলে গেছেন, আমার মা প্রায় 80-র দিকে চলে গেছেন। এখন আমি বুঝতে পারি দুজন আমার জীবনটাকে জুড়ে কতটা ছিল। চাণক্যকে ওর মা বলল, তোর দাঁতগুলো বড় বড়, জ্যোতিষ বলল তুই রাজা হবি। চাণক্য বলল, মা রাজা হলে তোমায় ভুলে যাব। হ্যাঁ রে, অনেকেই ভুলে যায়, দাঁড়াও মা আমি তোমায় যাতে না ভুলি তার ব্যবস্থা করি। এই 5 বছরের ছেলে চাণক্য মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। গড়গড় করে রক্ত পড়ছে দাঁত থেকে। তার মা জিজ্ঞেস করছে, খোকা এ তুই কি করলি? দাঁতগুলোকে ভেঙে দিলি, এ তুই কি করলি খোকা? সঙ্গে সঙ্গে চাণক্য বলল, মা দাঁতগুলো বড় থাকলে আমি রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে ফেলে দিলাম, আমি আর রাজা হব না, আমি জীবনে তোমায় কোনোদিন বিখ্যাত বিখ্যাত ব্যক্তি পৃথিবীতে বড় হলো কেন? স্যার আইজ্যাক নিউটন বাবা মায়ের ছবিটাকে সামনে রাখতো। আমি আপনাদের বারবার বলবো, যদি কারো বাবা মা মারা গেছে ছবি দুটো দরজায় টাঙিয়ে রাখুন, ভেতরে প্রণাম করুন, আশীর্বাদ দিন। তারকেশ্বরে অনেকে জল ঢালতে যায়, আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ রে জল ঢালতে যাচ্ছিস কেন? ছেলেটি বলছে, বউ ছেলে মেয়ে যাতে ভালো থাকে তার জন্য চললাম। বললাম, তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। কি করে রে? বলছে চাষবাস করে। তোর বাবা গরমকালে বাড়ি আসে মাঠ থেকে, একটু জল দিয়েছিস? বলে না স্যার দি নাই। তা তোর বাবাকে জল দিয়ে কোনো লাভ হবে না রে, বাবা ভোলা তোর জল কোনোদিন গ্রহণ করবে না। বাবা বলতে চাইছে, আগে তোর নিজের বাবার মাথায় জল দে, তারপর আমার মাথায় জল দিতে আস। দুর্গার অষ্টমীর দিনে অনেক মায়েরা নতুন কাপড় পরে ছেলে মেয়েদেরকে নিয়ে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যায় নিজের মঙ্গলের জন্য। বাবা মা ছেঁড়া কাপড় পরে ঘরে বসে থাকে। মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে নিজের বাবা মাকে পুজো কর। মাটির প্রতিমা পুজো করছিস, জীবন্ত বাবা মাকে পুজো কর। ভগবান শ্রীকৃষ্ণ পদাবলীর মধ্যে বললেন, মা কাঁদানো ভালো নয়, চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। বলুন ভগবান শ্রীরামচন্দ্র কি? একবার সবাই মিলে ভগবান শ্রীরামচন্দ্র কি? ও মায়েরা জোরে বলবেন, বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কি, বলিয়ে পবন পুত্র হনুমান কি। সবাইকে জানিয়ে দিয়ে যায়, আগামী 4ই বৈশাখ রামনবমী। জোরে বলবেন হ্যাঁ না না, জোরে বলুন। মায়েদের বাবাদের ভাইদের কর্তব্য, রামনবমী রামকে ভালোবাসতে হবে। তাকাবেন, রামনবমীর দিনে রামকে ভালোবাসতে হবে। কেন তাকাবেন? এদিকে যে এখানে বসে আছেন, রামনবমী 4ই বৈশাখ সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার স্নান করবেন। কি কি কর্তব্য মঙ্গলের জন্য তাকান। রামনবমী সকালবেলায় স্নান করবেন, যেভাবে বলেছিলাম গঙ্গা স্নান করলে ভালো হয়। না পারলে মাথায় গঙ্গা গঙ্গা বলে জলটা দিয়ে দেবেন। যদি জলকেও গঙ্গা বলে দেন তাতেও লাভ হবে। নতুন বস্ত্র পরবেন, না পারলে ধোয়া বস্ত্র পরবেন। তাকাবেন, রামনবমীর দিনে আপনি রামের চরণে একটি পদ্ম ফুল দেবেন। কি ফুল বললাম? জোরে বলুন, আরেকবার জোরে বলুন, পদ্ম ফুল। তারপর তার চরণে দেবেন তুলসী পাতা। রামকে স্নান করাবেন পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে। প্রশ্ন করবেন, পঞ্চামৃত কাকে বলে? তাকিয়ে নিন। বলছে দুধ, ঘি, দই, চিনি, জল আর মধু, এর নাম হলো পঞ্চামৃত। মায়েরা শুনে নিন, দুধ, ঘি, দই,
চিনি জল আর মধু, এর নাম হলো পঞ্চামৃত। আর পঞ্চগব্য কাকে বলে? যদি পঞ্চগব্য দিয়ে স্নান করেন, কি কি? গাভী থেকে যা পাওয়া যায় তাই, কি? দুধ, ঘি, দই, গোমূত্র আর গোবর, এই দিয়ে রামকে স্নান করাতে হয়। তাকাবেন মায়েরা, রাম নবমীর দিনে কতগুলো কাজ আপনারা করবেন, যেটা কিন্তু আপনাদের লাভ হবে। রামকে স্নান করানোর পর রামের চরণে আপনি গীতা পড়তে পারেন। যদি আপনারা শ্রীমদ্ ভাগবত ঘাটেন, তাহলে দেখবেন নবম অধ্যায়ে রামচন্দ্রের সমস্ত ঘটনা বর্ণনা করা আছে। বলিয়ে বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কি জয়, শ্রীরামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কি। জয়। মায়েরা ওই দিনে একটা কাজ করবেন, আপনাদের বাড়ি বাড়ি প্রত্যেকের দালানের উপরে, প্রত্যেকের বাড়ির উপরে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন। প্রশ্ন করবেন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, ততক্ষণ তাকিয়ে দেখবেন একটা হনুমানজির পতাকা ছিল। আপনার সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যদি বাড়িটা রথ হয়, তাহলে বাড়ি রথের উপর আপনি কি দেবেন? একটি হনুমানজির পতাকা। কেন? আপনার বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী পবনপুত্র হনুমান কি। যদি পারেন, হনুমানের মূর্তি যদি আপনাদের সামনাসামনি থাকে, তো আপনারা রামনবমীতে একটু সিঁদুর হনুমানের চরণে দিতে হয়। যদি হনুমানের মূর্তি না পান, একটা ছবির মধ্যে হনুমানকে চরণে সিঁদুর দেবেন। কেন? যে মেয়ে সিঁদুর হনুমানকে দেয়, তার সিঁদুর দীর্ঘায়ু হয়, হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। সেদিন একটা গান গাইতে হয়, আমাকে নবদ্বীপের একজন ভক্ত এই গানটা দিয়েছে, মাত্র 2 লাইন। রামনবমী দিনে পারলে আমরা গাইবেন। হাত তুলুন, হাত তুলুন সবাই, সুন্দর করে হাত তুলে একসঙ্গে সুন্দর করে তুলবেন এবং একসঙ্গে তালি করবেন, একসঙ্গে তালি করবেন সবাই। বাজাও ধ্বনি। একসঙ্গে লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা 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 বজরং বলি। লিখে রে লিখে রে লিখে নায়নে নায়নে ঝন্ডা 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 বজরং বলি। লেহেরে লেহেরে লেহেরায় রে রায় রে ঝান্ডা বজরং বলি। লেহেরে লেহেরে লেহে যায়ো রে ঠান্ডা বজরং বলি কা। তবে যদি কিছু নাম আসে, যদি শব্দ না করেন, গানটা আপনারা গাইবেন। তার আগে বলে দিয়ে, আপনাদের এখানে শ্রোতা দেখলাম, বলে প্রদীপ বাবু শুধু কি পাহাড়পুরে দেখলেন, আর কোথাও দেখতে পেলেন না? প্রতিটি জেলায় জেলায় এর চাইতে বেশি হয়। আপনাদেরও মাইকম্যান মাঝে মাঝে কাঁদছে, কি করবেন? তাকাবেন, এর জেলাতে আপনাদের চাইতে মাঝে মাঝে তো বাচ্চা কাঁদবেই, আস্তে দিয়ে তাকান। অন্যান্য জেলাতে আরো বেশি হয়, কিন্তু আপনাদের যা হয়েছে ভরপুর হয়েছে। একটু তাকাবেন, যে যেখানে আছেন। আপনাদের শ্রোতা দেখলাম, শ্রোতা কপকার এই দিকে তাকান। আমি কিন্তু সবার দিকে একবার করে ক্যামেরা ঘোরাচ্ছি, ওই ক্যামেরা নয়, আমার চোখ ঘোরাচ্ছি। মিড ডে মিল দেখেছেন? মিড ডে মিল, কিছু মনে করবেন না। শ্রোতা কারা? মন দিয়ে হাঁ করে কীর্তন শুনছে, হাততালি দিচ্ছে, ভক্তি করে উলুধ্বনি দিচ্ছে, হরিধ্বনি দিচ্ছে, এরা শ্রোতা। আর শ্রোতা কারা? দেখবেন স্কুলে মিড ডে মিল দেয়, তখন দেখবেন খাবার পেয়ে গেলেই 2-4 জন বস্তা গুটিয়ে পালাই না, জোরে বলুন। এই 2-4 জন চটি গুটিয়ে যারা যায়, এরা হচ্ছে শ্রোতা, মানে শ্রোতা সরে যাচ্ছে। আর শ্রোতা কারা? একটা আছে, কি বলুন তো, লেহেরে লেহেরে লেহেরায়। এরকম পার্টি যে আপনাদের নাই তা বলবো না। 2-4 জন বলছে আপনি তো নিজের মতো আসতে, আপনি
তো নিজের মতো করে বলে দিচ্ছেন সেই সূর্য পূজা থেকে বসে আছেন, সারা দুপুর ঘুম নাই আর আমার দিকে তাকাচ্ছেন। না না, ফাঁকিবাজ ছেলের দিকে বেশি তাকায়। তাকাবেন আপনারা যে যেখানে বসে আছেন, দেখবেন মায়েরা কিছু মনে করবেন না। হ্যাঁ দাঁড়ান, ঠিক আছে, আমার কাছে থাকলে হবে, আপনাদের না হলে হবে। তবে অনেকের সুযোগ আছে, যারা ভাবছিল বাড়ি যাব অন্ধকারে, কিন্তু সুযোগ পেয়ে যায়। কেন বলো, প্রদীপ পাল দেখতে পাবেন। আরে প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, একজন দেখতে পাবে, তিনি গোবিন্দ। মায়েরা যারা খুব চালাক পাটি ঘুম আসে, তারা দেখবেন লোককে দেখাতে পায় না, তখন লেহেরে লেহেরে লেহেরায় জীবনে মাথায় কাপড় নেয় না। মাথা কাপড়টা নাই কেন? তখন পাশের মেয়েটা বলে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে, ধ্যান করে করে শুনছি, লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে, ধ্যান করো। আমি ঝাড়খণ্ডে রামনবমীতে প্রতি বছর একটা আসরে গান করতে যেতাম, তাকান তো সেখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টার পর আমার কীর্তন হবে। পরপর 7 বছর আমি গিয়েছি, তো 7টা পরে কীর্তন হবে। কমিটি বলল, প্রদীপ বাবু এবছর একজন বিখ্যাত লোক এনেছি। বললাম কিরকম? 80 বছর বয়স, রামায়ণ পাঠ করবে, শুনবেন। বললাম ভালো কথা। উনি বিকেল 4টা থেকে 7টা রামায়ণ করবে, আমি 7টার পরে কীর্তন করব। আমাকে কমিটি চেয়ার দিল, আমি বসলাম। মায়েরা কিছু মনে করবেন না, এখন রামায়ণ পাঠক 80 বছর বয়স রামায়ণ শুরু করলো, কিছু মনে করবেন না। আপনাদের পাহাড়পুরে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, আগে বৌমাগুলো আসতো না শাশুড়িরা আসতো? জোরে বলুন, কারা আসতো? জোরে বলুন। শাশুড়িরা। কেন বলুন তো? বউগুলো কি বলতো? ঘরে বসে বসে কি করছেন? খালি বলুন, খালি বলুন, খালি বলুন, এইখানে না না, আপনাদের এখানে নাই, আমাদের দিকে বলে খালি ঘরে বসে কীর্তনে যে কি মজা আছে আপনারা হয়তো জানেন না। যত রাত করবে কিন্তু কি করবেন, টাইম তো বাঁধা আছে, উপায় তো নেই। তাকান, আমি এটা বলেই কিন্তু লীলার মধ্যে ঢুকবো, সবাই তাকান। এখন রামায়ণ শুরু হলো, একজন বুড়িমা তার নাতনিকে আঙ্গুলে ধরে এলো, একটা বস্তার উপরে বসলো, রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, নাক ডাকতে শুরু করলো। এবার কীর্তন যখন শেষ, থাকানো কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন কুঞ্জ বর্ণনা দিন আমাকে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো রে। আমি বললাম, ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে, বাবা তোর কীর্তনে যা বুঝেছি অন্য কীর্তনে বুঝি না। বলে কিরকম? আমার বাড়িতে 3টে করে ফ্যান, 2টো করে ট্যাবলেট, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি? আমি মনে মনে ভাবলাম, যাক লাভ তো কিছু আছে না। কি বলছে? যিনি রামায়ণ পাঠক যিনি রামায়ণ পাঠক তাকে কি বলছে, বাবা তোর রামায়ণ পাঠে বলি হারিস। বলে কেন? দারুণ রামায়ণ পাঠ। এখন 80 বছরের লোকটা বলছে, বুড়িমা সব বুঝতে পেরেছো? বলে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। হাত তোলুন, হাত তোলুন। খাবারে যেমন মাঝে মাঝে চাটনি দিতে হয়, জিভের স্বাদ চেঞ্জ হয় না, ওই জন্য মাঝে মাঝে আমাদের মানে অনেকগুলো ভান্ডারে আছে, কোনটা দেবো কোনটা না বের করতে গিয়ে এইটাই বেরিয়ে গেল আর কি। হাত তুলুন, হাত তুলুন। লেহেরে লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বালি, লিখে 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 লায়ো রে ঝান্ডা 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 বজরং বলি কা। ঝান্ডা বজরং বালি। ও যে লেখে রে লেখে রে লেখে রাজো রে ঝন্ডা বজরং বলি কা। ঝান্ডা বজরং বালি, ঝান্ডা মহাবীর বালি। দেখো ঝান্ডা বজরং বলি কা, ঝান্ডা মহাবীর বলি কা। না না, সবাই দিচ্ছে কিন্তু ঝান্ডা বজরং। আমি বুঝতে পারছি, কিছু মনে করবেন না। এই হনুমানের কথা যখন বললাম, একটা কথা বলে দিয়ে, খুব দামি কথা কিন্তু শাস্ত্রে লিখিত আছে, প্রমাণ। আপনার যদি মাথা থেকে পা পর্যন্ত ঋণ হয়, শাস্ত্রে লিখিত আছে কি? হনুমানজির মন্দিরে 21টা শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে কেউ যদি হনুমান চল্লিশা 11 বার করে পড়তে পারে প্রতি শনিবার, তার ঋণ থেকে মুক্তি হয়। এই শাস্ত্রে লিখিত আছে। যদি হনুমানজির মন্দিরে 21 সপ্তাহ, মায়েরা বাবারা 21 সপ্তাহ যদি হনুমান মন্দিরে যেতে পারেন বা হনুমানের ছবির সামনে 11 বার যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, আপনার ঋণ মুক্তি হতে পারে। প্রমাণ দিয়েছে কিন্তু। হাত তুলুন, হাত তুলুন সবাই একসাথে। লেহেরে লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বালি, লিখে 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 লায়ো রে
জলে হেরে লেগে রে লেগে নয়নে নয়নে ঠান্ডা বজরং বনে লেগে 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 নয়নে নয়নে চন্দ্র বজরং বনে গো। লেগে 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 নয়নে নয়নে ঠান্ডা বজরং বনে কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো। আচ্ছা, আপনারা যে হাত তুলে দিলেন ভগবান দেখবো বলে, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে হাত তুলতে বললেন কেন? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই দেখতে পাবে। আপনারা কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? যারা ভক্ত তারা হাত তুলেছে। আমি একবারও বলি না নদীর জল গঙ্গা জল, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যারা নয়ন জলে ডুবতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। আসুন সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান আসছে। ব্রজগোপীরা বলছে দূরেতে আওত না করোরা, আজ দূরেতে আওত না করোরা, তাকিয়ে দেখ দূরেতে আওত না করোরা। পূজা যে দূরে দেয়াওয়াত না করোরায় যুবতী উমতি উন্নত চাই, ওগো যুবতী যুবতী উন্নত চাই, যুবতী উমতি উন্নত চাই। পূজা যে যুবতী উন্নতি উন্নত চায় গোবিন্দাস বলে ব্রজগোপীরা মুখ তুলে চাইছে, মুখ তুলে যাইছে, তুলে চাইছে। পূজা যে মুখ তুলে চাইছে প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাই, আজ প্রাণ বধূ আসবে বলে মুখ তুলে যাইছে, প্রাণ বধূ আসছে বলে মুখ তুলে চাই। পূজা যে প্রাণ বধূ আসবে বলে মুখ তুলে চাইছে প্রাণের মানুষ যদি বহুদিন পরে আসে তাহলে কত মনের মধ্যে আকুতি মিমতি ছিল। ওগো বীর সবয়ানে সরস হলো, বীর সময়ানি সরস হলো, বীর সবয়ানে সরস হলো। আজ বিরত বয়ান সরস হলো হিয়ার আউনি দূরেতে গেল, ওগো হিয়ার আমলে দূরেতে গেল, হিয়ার আউনি দূরেতে গেল। আজ হিয়ারি আউনি দূরেতে গেল দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে। পূজা যে দূরে যে গেল রে হিয়ার আউনি দূরে যে গেল রে। ওরে হিয়ার আমলে দূরে যে গেল রে, ও মা দেখ আবার গোবিন্দ আসছে রে। মুরলি ফুরলি শুনিতে পা, ওগো মোটরে খোরলে শোনিতে পাও, মুরলি ফুরলি শুনিতে পা। আজ মুরলি ফুরলে শুনিতে পায় অতুল আনন্দে আকুল রাই, ওরে আকুল আনন্দে আকুল ধাই, অতুল আনন্দে আকুল রাই। আজ অতুল আনন্দে আকুল রায় আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ আর ধরে না। পূজা যে আনন্দ আর ধরে না যে প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না, ওরে প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে আনন্দ যা ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে হরি 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 আমার প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে, হরি হরি বলে, প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে, হরি হরি বলে, প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে, হরি হরি। আজ প্রাণ গোবিন্দ যাচ্ছে বলে আনন্দ যা ধরে না, রাজা রাধারানী কোথায় বাস করে? অট্টালিকার পরে। দেখিবারে সব সখিনী আই, দেখিবারে সব সখিনী আই, দেখিবারে সব সখিনী আই। দেখিবারে সবে সখিনী আই, সকলে এলো রে, তবে এলো রে, সকলে এলো রে। তারা সকলে এলো রে, প্রাণ বধূ দেখবে বলে সকলে এলো রে, আমার প্রাণবধূ দেখবে বলে সকলে এলো রে, প্রাণ বধূ দেখবে বলে সকলে এলো আরে রে। প্রাণবধূ দেখবে বলে সকলে এলো রে, গোবিন্দের রতন আসনে বসালো সবে, রতন আসনে বসালো সবে, রতন আসনে বসালো সবে। আজ রতন আসনে বসালো সবে, শেখর সেবয়ে সেবয়ে তবে, শেখর সময়ে সময়ে তবে, শেখর সেবয়ে সেবয়ে তবে। শেখর সময়ে সময়ে তবে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে। যেন চরণ পূজা করিছে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে চরণ পূজা করিছে, আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে চরণ পূজা করিছে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি হরি হরি। আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি হরি হরি, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি হরি হরি, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে চরণ পূজা করিছে। সময় তো প্রায় এগিয়ে যাচ্ছে, তাই আপনাদেরকে অনেক কিছু দেওয়ার ছিল, তবে আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। সাউন্ডটা কমিটি ভাইরা সাউন্ড কিন্তু মাইক ম্যানের এটা অনেকক্ষণ ধরে বন্ধ আছে, কোনো বারবার বললাম একজনকে এখানে বসে থাকতে হয়। তো বলে রাখি, কমিটি বলুক আর না বলুক, আমি 25 বছর পর একবার এখানে আসবো, কথা দিয়ে গেলাম। আপনারা রাজি থাকলে 25 বছর পর একবার আসবো। যদি রাধা রানী কি
কি শ্যাম সুন্দর কি সবাই মিলে মাথায় কাপড়টা নিন ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীর কাছে নিচ্ছে কিভাবে তাকান সবাই মিলে বসুন কমিটি ভাইয়ের বসুন সবাই মিলে বধো বলে কি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আজি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধু লইবার তরে ওই তো বধূ লইয়ে বারু করে তুয়া বধু লইবার তরে ও জানি তুয়া বদল এবারে তরে বধো বলে এই যে শোনো চঞ্চল বলি শোনে ফিরছ কত বনে বনে চঞ্চল ধবলে সনে ফিরেছে কত বনে বনে চঞ্চল বলি শোনে ফিরছ কত বনে বনে আজ চঞ্চল বনে শোনে ফিরছে কত বনে বনে রসের বদল গেছে শুকাইয়া আজি রসে বদলে গেছে শুকাইয়া রসের বদল গেছে শুকাইয়া জাতি রথের বদল গেছে সুকারিয়া এই যে আমার মন্দিরে আমারও মন্দিরে গিয়া পরপুর তাম্বুল খাইয়া আজি আমার মন্দিরে গিয়া করো করো তাম্বল খাইয়া আমারও মন্দিরে গিয়া পরপুর তাম্বুল আজি খাইয়া আমার মন্দিরে গিয়া তোমরা তামল খাইয়া আলি সকর হসে থাকিয়া আলি সকর হস ছাড়িয়া আলি সকর হসে থাকিয়া আজি আনি চতর পিতা গিয়া এই যে আমি কি করবো জানো মায়েরা আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক ওই আমার মন্দির মাঝে বেঁচে তো পালঙ্ক আছে আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আজ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আরে আশেপাশে এখন যে বাড়িতে আছি সে বাড়ির মেয়েটা আপনাদের সামনে শর্ত করে নিলাম একে আজকে রাত্রিতে আমি বাড়ি নিয়ে চলে যাবো রাজি থাকলে বলবেন গানে গানে নাচাবো নাচো নাচো আমারও মন দিয়ে গিয়া ওর পুরো তাম্বুল আজি আমার মন্দির মাঝে বেঁচে তো পালঙ্ক আছে আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আজ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক সাজে আশেপাশে রসের বালি কোথায় আশেপাশে রসের বলে আশেপাশে রসের বালি আশেপাশে রথের বালি তাহাতে শুতিবে তুমি চরণ চাপি বয়ানি তাহাবে তুমি চরণে চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপি বয়ামি হাতে সুতিবে তুমি চরণে চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি তোমায় দূরে যাবে বনে রোজলে দূরে যাবে বনে রয়ালি দূরে যাবে বনে রোজালি বচন কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ কয়ে দাসে যোজনাতে পোড়াও মনের সব কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ আজ পায়ে দাসে যদনাথ পড়াব মনের পাপ আছে তুমি করহ গম বহু মাঝে তুমি করো ভগম আছে তুমি করহ গম ও যাজে পাছে তুমি করব গমা সকলের আশা পূর্ণ করো সকলের আশা পূর্ণ করো সকলের আশা পূর্ণ ও যাজে সকলের আশা পূর্ণ করো ওহে আমার প্রাণে বধূ সবার আশা পূর্ণ করো ওই কি আমার প্রাণে বধূ সকলে আশা পূর্ণ করো ওহে আমার প্রাণ বধূ হরি 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 বলে সকলে আমার বর্ণ করো হরি 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 বলো সকলে আশা পূর্ণ করো হরি 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 বলো সকলে আশা পূর্ণ করো সকলে আশা পূর্ণ করো মায়েরা সবার আশা পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা আরতি করছে সবাই মাথায় কাপড়টা নিন সবাই মাথায় কাপড়টা নিন ছোট্ট করে সবাই মিলে একসঙ্গে সবাই একসঙ্গে মায়েরা আরতি করে নন্দরানী আরতি করে নন্দরনে আরতি করে নন্দ আরতি করে নন্দরনে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরনে গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরনে পঞ্চপদীপে হাতে লইয়া 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 আরতি করে নন্দরনে আরতি করে নন্দরানী রানী কি প্রাণ গোবিন্দ কি সবাই মিলে হাতটা তুলে সুন্দর করে হোলি পেরিয়ে গেল তো নাকি সবাই মিলে একবার ভগবানের পঞ্চম দোল সবাই মিলে একসঙ্গে হাত তুলুন একসঙ্গে তালি দিন আনন্দে সবাই আনন্দে হাত তুলবেন একসঙ্গে সবাই তালি উলধ্বনি
সবাই তুলুন, বাজাও একসঙ্গে একসঙ্গে সবাই তালি। শ্যামল তনু যে হলো আবির বেলাল, আবির বেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজি হলো আবির তিলা, আবির তিলা, কোন হাত তুলে? হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির বেলাল, আবির বেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে বড় যাবে যেতে লাল আবেরে লাল হোলি খেলিতে জামার বজ্র গোপাল সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখাল। ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। পূজা যে চতে লইয়া শ্রীদাম সুদাম যত না রাখা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো যাবে দিলা, আবির দিলা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে বড় যাবে যেতে লাল আবেরে লাল হোলি খেলিতে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। হরে ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরেলো পিচকারি, ধরেলো পিচকারি, লাল রঙে রাঙায় রঙের রঙেশ্বরে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙের রাঙাইল নীল রঙের দাড়ি যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না তো হয় নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো আবির দিলা, আবির দিলা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যখন আবির দিলাম হোলি খেলিতে যাবো বজ্র গোপাল শ্যামল তনুজ হলো আবির দিলা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যখন আবির দিলাম হোলি খেলিতে যাবো ব্রজের বজ্র গোপাল আগেকার যুগে আমরা কীর্তন শিখলে আসরে গাইবার সময় প্রথমে ভয় পেতাম। এখন কত পাওয়ারওয়ালা ছেলে দেখুন, কম্পিউটার এসে নাচছে, দু চারটে উঁকি বাড়াচ্ছে ওরা চান্স পাওয়ার জন্য। তো আপনারা সবাই তাকান, আপনারা সবাই তাকান, আপনাদের কাছে নিবেদন রইল, এখনকার বাচ্চাদের সামনে এমন কিছু দেখবেন না, টিভি মোবাইল বাচ্চার মন কিন্তু আকর্ষণ করে। কিছু মনে করবেন না, প্রমাণ দেখে নিন, প্রমাণ দেখে নিন। একটু তোরা বলবি তো, এদিকে আয়। একটু দেখুন, আপনারা দেখুন, আপনারা দেখুন, এটা প্রমাণ দেখে নিন, এই ছেলে কত কম্পিউটার। এইদিকে আসুন। আর সবাইকে রাখতে হবে না, চলো। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একবার দেখে নিন ছেলে কত পাওয়ারওয়ালা এখন। আচ্ছা বলতো, যখন কেউ বিয়ে করতে যায়, ছেলে বিয়ে করতে যায়, মেয়েটা চোখে কি ঢাকা দেওয়া হয়? কন্যা কি দেওয়া হয়? পাতা পাতা পান পাতা হ্যাঁ বল পান পাতা বুঝেছেন কেমন পার্টি আছে? সব জায়গাতে আছে, মানে আপনাদের চাইতে আপনাদের মনে নাই কিন্তু এদের মনে আছে। বসো সবাই বসো। আজকে আপনাদের কমিটির অনুরোধে একটি ভজন গান গেয়ে আপনাদের সামনে বিদায় নেব। সবাই মিলে একটু হাতটা তুলুন, খুব সুন্দরভাবে সবাই মিলে হাত তুলুন, সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন। কমিটির অনুরোধে সবার কাছে নিবেদন রইল। বসো বাবা, বসো, তোমরা বসো, একবার বসো, তোমরা এখানে বসো, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে। পরবর্তী রূপলীলা আপনারা শ্রবণ করবেন। হাত তুলুন। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আনন্দে নাচবেন, সারা বছর আপনারা আনন্দে যাবে, ভগবানের নামে আনন্দ করবেন। সবার কাছে নিবেদন করবেন, কি বৃদ্ধ কি বৃদ্ধ কি বাচ্চা সবাই নামে নাচবেন, সবার কাছে নিবেদন। একটা কথা বলি, খেতে ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা কিন্তু সবাইকে পড়তে হবে। হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে
দুটি বাহু তুলে দুটি বাহু তুলে চলো রে দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন হাত এরকম করে সবার কাছে অনুরোধ করবো, হাত তুলুন। সমস্ত হিন্দু ভাইদের কাছে নিবেদন করব, যারা দাদারা দাঁড়িয়ে আছেন এরকম করে ভাইরা হাত তুলুন। এত লজ্জা কিসের? আপনার ছেলে আপনার বয়সে যখন আপনার ছেলে হবে তখন হরিনামে হাত তুলবে। আপনার রক্ত আপনার ছেলে শরীরে বইছে। আজকে ভগবানের সামনে, প্রভুর সামনে সবার কাছে অনুরোধ হইল, সবাই হাত তুলুন, সবাই মিলে বলুন হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হাত তুলবেন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে। আনন্দে নাচবেন, আনন্দে। 1 2 3 4 তালি। পাহাড়পুরে এসে খুশি। আজকে অগণিত ভক্ত হাত তুলেছেন। বসো বাবা, তোমরা বসো, এখানে বসো, মাঝখানে বসো। অগণিত মানুষ পাহাড়পুরে হাত তুলেছেন। সব জায়গায় যেমন তোলে, সমর্থন করে, আজকে আপনারা সমর্থন করেছেন। একবারে অ্যান্টেনা দুটো তুলুন, তুলুন একসঙ্গে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। তালি। এখানে বসে আছে 20 থেকে 25,000 মানুষ। সবার হাতের তালি চাই, ভগবানের কৃপা চাই, ভগবান যেন খুশি হয়। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদনে ভরে এই নামে গো, বদনে ভরে কৃষ্ণ নামে গো, বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। হাত তুলুন। 1 2 3 4 তালি। প্রচেষ্টায় এই হরিবাসর আজকে সেজে উঠেছে। একবারে ফুলের মতো ভক্তগণ আসরকে পরিপূর্ণ করে রেখেছে। প্রভুর কাছে প্রার্থনা করে যাই আপনাদের ভক্তের পদধূলি
মণ্ডলীতে প্রতি বছর এই অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরতর হোক আপনাদের ভক্তের আগমনে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, ও যে নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। হাত লাগে। বদন ভরে এই নামিকা বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে ইসলামিকা বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ ওয়ান টু থ্রি ফোর তালি। হরি উলধ্বনি, উলধ্বনি, উলধ্বনি। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো যোগে যোগে দো, এ নামে আসে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো যোগে যোগে দো, এ নামে আসে শুধু সুখ। বদন ভরে এই নামিকা বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণমিকা বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ ওয়ান টু থ্রি ফোর। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাবু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাবু তুলে চলো রে মন বৃন্দাবনে। হরি বল, 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 হরে রাধেশ্বর।